স্বামীজি প্রথমবার হিমালয়ে যান 1888 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর। কাশী বৃন্দাবন হয়ে সেবার তিনি পৌঁছন হিমালয়ের নিকটবর্তী হাতরাস শহরে। সেখানে স্বামীজি গিয়েছিলেন ট্রেনে করে। দেখা হয়ে গেল হাতরাস স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্তের সঙ্গে। এই শরৎচন্দ্র গুপ্ত প্রথম দর্শনেই স্বামীজিকে ভালোবেসে ফেললেন। তিনি লিখেছিলেন, স্বামীজির অদ্ভুত প্রেম উজ্জ্বল তেজদীপ্ত চোখ দুটি তাকে চিরতরের জন্য বেঁধে ফেলেছিল। পরবর্তীকালে শরৎচন্দ্র গুপ্ত হয়ে উঠলেন স্বামী সদানন্দ, রামকৃষ্ণ সংঘের এক রত্ন। কয়েকদিনের মধ্যেই রেলওয়ের কাজে ইস্তফা দিয়ে শরৎচন্দ্র গুপ্ত স্বামীজির সঙ্গে বেরিয়ে পড়লেন হিমালয়ের পথে পরিব্রাজক বেশে। হিমালয়ের চড়াই উতরাই পথে চলতে গিয়ে শরৎচন্দ্র বুঝলেন, সন্ন্যাস জীবন মানুষ যতটা কল্পনা করে তার থেকে অনেক বেশি কঠিন। পথে চলতে চলতে দেখলেন তাদেরই মতো কোনো পরিব্রাজক সন্ন্যাসী বাঘের শিকার হয়েছেন। তাদের অর্ধভুক্ত দেহাংশ এবং ছিন্ন কাপড় পরে রয়েছে পথের উপর। স্বামীজি তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কিরে, তোর ভয় করছে? শরৎচন্দ্র নিজের মনের দিকে চেয়ে যেন বিস্মিত হলেন। সত্যি তো, এ তো ভয় পাওয়ারই কথা। কিন্তু তিনি ভয় পাননি। তিনি উত্তর দিলেন, না স্বামীজি, আপনি কাছে থাকলে কোনো ভয় নেই। অভিমূর্তি এই গুরুকে এই যাত্রাতেই তিনি দেখছেন ভালোবাসার সাগর রূপে। পার্বত্য পথে স্বামীজি এগিয়ে চলেছেন বলিষ্ঠ পদক্ষেপে, অনায়াসভাবে। পেছনে কঠিন পিচ্ছিল পথ। সদানন্দ চলেছেন টলমল করতে করতে। মাথায় তার পুঁটুলি, সেই পুঁটুলির মধ্যে একজোড়া ভারী বুট। অনেক পিছিয়ে পড়েছেন তিনি। তাই দেখে স্বামীজি ফিরে এলেন। শিষ্যের পুঁটুলিটি জোর করে কেড়ে নিয়ে নিজের মাথায় তুলে নিলেন, আর আরেকটি হাতে শিষ্যের ক্লান্ত দেহটিকে সযত্নে জড়িয়ে ধরে তিনি পথ চলতে লাগলেন। পরবর্তীকালে এই ঘটনাটি স্মরণ করে শরৎচন্দ্র গুপ্ত কাঁদতে কাঁদতে বলতেন, আমি তার কথা কি করে বলবো, শুধু বলতে পারি তিনি ছিলেন প্রেমময় প্রেমমূর্তি। আমি যখন এত দুর্বল হয়ে পড়েছি, যে কোনো প্রকারে টলমল করে শুধু চলতে পারছি, তখন তিনি আমার সবকিছু, এমনকি আমার জুতো পর্যন্ত নিজের কাঁধে করে বইছেন। কি অদ্ভুত প্রেমময় মূর্তি আমাদের স্বামীজি। এই প্রেম, গুরুর শিষ্যের প্রতি এই প্রেম, এই ভালোবাসা যে তার জুতো কাঁধে করে মাথায় করে তিনি বয়ে নিয়ে যাচ্ছেন। আমরা প্রার্থনা করি তার সেই প্রেমময় মূর্তির সামান্য কণাটুকু যদি তিনি আমাদের মধ্যে বিচ্ছুরণ ঘটান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।